জমিনে 360 জন আল্লাহর ওলি এসেছিলেন, তলোয়ার দিয়ে না, মোহাব্বত দিয়ে কোটি কোটি মানুষকে কালেমার দিশা দিয়েছিলেন। আজ থেকে 700 বছর আগে দুর্গম এই পরিবেশে না রাস্তাঘাট ছিল, না ব্রিজ কালভার্ট ছিল। সেই দিনে শাহজালাল ইয়ামানি মুজাররিদি একা যা করেছেন, আমরা লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান তা করতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাহেব কেবলা ফুলতুলি একা যা করেছেন, এই সিলেটের হাজার হাজার আলেম তা করতে পারে নাই। কথা বলে একা যা করেছে, আমরা হাজার হাজার পারিনি। মোহতারাম উপস্থিতি, আল্লাহর মনোনীত বান্দারা, আল্লাহর পেয়ারা বান্দারা, তারা আল্লাহকে খুশি করে চলে গেছেন। আজ আমাদের দায়িত্ব আল্লাহকে খুশি করে কবরে যাওয়া। আমাদের কাজ হলো তাদের পথের পথিক হওয়া। বহু ফিতনা বাংলাদেশে আসবে, এই সিলেটে বহু ফিতনা সিলেটের জমিনে আসবে। আচ্ছা বলেন, আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহর জবান থেকে কোনদিন কি নবীর শান বিরোধী কোনো কথা শুনেছেন? না 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 না, সারা জীবন রাসূলের পক্ষে গান গেয়ে গেছেন। হ্যাঁ, আজকে ওরা কারা যারা বলে নবীর জীবনে ভুল হতো? এরকম কত মুসলমানের ঈমান চুরি হয়ে গেল। সহিহ হাদিসের দোহাই দিয়ে কত মুসলমান বেঈমান হয়ে কবরে চলে গেল। এই আকীদা নিয়ে যদি কোনো মুসলমান কবরে যায়, মক্কা মদিনার গিলাপ চড়ায় যদি তাকে কবরে দেওয়া হয়, মক্কা ঘরের পাথর কেটেও যদি তার কাফনের ভিতর দিয়ে দেওয়া হয়, কোরআনের পৃষ্ঠা খুলেও যদি তার কাফনের মধ্যে দিয়ে দেওয়া হয়, তারপরও আমার আল্লাহ তাকে মাফ করবে না, কারণ সে আমার নবীর সাথে বেয়াদবি করে কবরে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ঈমান নিয়ে যেতে হবে। ঈমান বড় দামি নিয়ামত, অনেক বড় দামি নিয়ামত। ঈমান নিয়ে কবরে যাওয়া লাগবে। ঈমান প্রশ্ন করবেন, হুজুর ওরাও তো হাদিসের দলিল দেয়, শিয়ারা দলিল দেয়, খারিজিরা দলিল দেয়, রাফিজিরা দলিল দেয়, এরপরে নাসিবিরা দলিল দেয়, নজদিরাও দলিল দেয়, সবাই কোরআন থেকে দলিল দেয়, হাদিস থেকে দলিল দেয়। প্রশ্ন করবেন, হুজুর আপনারা তো বিভ্রান্ত হয়ে গেলাম, সবার কাছেই তো দলিল আছে, তাহলে হক কোনটা? এই হকের বাতি কোনটা হবে? আল্লাহ কোরআনে বলে দিলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। আল্লাহর প্রিয়জন কার? আল্লাহ বলেন, আন'আমাল্লাহু আলাইহিম, আমি আল্লাহর প্রিয়জন হলো মিনান নাবিয়্যিন, নবীরা, ওয়াস সিদ্দিকিন, সিদ্দিকগণ, সাহাবায়ে কেরাম, ওয়াস শুহাদা, শহীদ যারা আল্লাহর পথে জীবন দেয় তারা, ওয়াস সালিহিন, আল্লাহর ওলিরা হলো আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা। ওরে বন্ধু, খুব মনোযোগ দিয়ে, যেই মানে যেই আকীদায় যেই পথে হযরত মুজাদ্দিদ আল ফিসানি ঘুমিয়েছেন, যেই আকীদায় যেই পথে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী ঘুমিয়েছেন, যে আকীদায় যেই পথে শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী ঘুমিয়েছেন, যে আকীদায় যেই পথে ও বন্ধু হযরত সাহেব কিবলা ফুলতুলি ঘুমিয়েছেন, যে আকীদায় যেই পথে হযরতে মুজাদ্দিদ আল ফিসানি, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সেনজিরি, হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী, ইমাম আযম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম হানবলী, ইমাম মালিকি, আল্লাহ কোটি কোটি উলামা, ফুদালা, নুজাবা, নুকাবা, আউলিয়া উলিয়া যে পথে ঘুমিয়েছে, সেই পথে ঘুমানোর নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এই পথে যারা ঘুমাইবে নিশ্চিত তারা আল্লাহর জান্নাতি, 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 জান্নাতি। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান, এই জন্য আমাদের উচিত, যে পথে আল্লাহর পেয়ারা বন্ধুগণ কবরে চলে গেলেন, সে পথ আমাদের পথ নিতে হবে। বাজান, আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, আমি 2 নম্বর মিম্বরে দাঁড়াইলাম, জিবরাইল আমিন এসে বলে যে, ইয়া রাসূলুল্লাহ, যে আপনার নাম শুনলো, নাম শোনার পরে দুরূদ শরীফ পড়লো না, সে
ধ্বংস হয়ে যাক নবী। ও আমার নবী, আপনার নাম শুনলো, কিন্তু নাম শোনার পরে দুরূদ পড়ল না, এই লোকটা ধ্বংস হয়ে যাক। নবীজি জবাব দিলেন আমিন। তাহলে একবার চিন্তা করেন, নবীজির নাম শোনার পরে দুরূদ শরীফ না পড়লে সে ধ্বংস হয়ে যাবে। কথাটা কতই গুরুত্বপূর্ণ হলে সে ধ্বংস হয়ে যাবে, কথাটা আল্লাহর নবী কবুল করে নিলেন। তাহলে আপনি বুঝেন তো নবীর নামের দাম কত, নবীর নামের ইজ্জত কত, নবীর নামের ইজ্জত কত রে, কত হলে নবীজির নাম শোনার পরে দুরূদ শরীফ পড়ল না সে ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। 3 নম্বর আল্লাহর নবী বললেন, যখন আমি মিম্বরে কদম রাখলাম, জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, যে মাহে রমজান পাইল কিন্তু মাহে রমজান পাওয়ার পরে যিনি যে নিজের জীবনের ইবাদত করে গুনাহ মাফ করায় নিতে পারল না, সে ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। যে মাহে রমজান পাইল কিন্তু গুনাহ মাফ করাইতে পারল না, মাহে রমজান পাওয়ার পরে গুনাহ মাফ করাইতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। এই জন্য মাহে রমজান আমাদের কাছে সমাগত, খুবই কাছাকাছি চলে এসেছে। রজবের পরে শাবান, শাবানের পরে মাহে রমজান, দেখতে দেখতে মাহে রমজান আসবে। কত মানুষের নসিবে মাহে রমজান আজ হবে না। এই যে তুরস্কের আর সিরিয়ার মুসলমান রাত্রিবেলা ঘুমাইলো, সকালবেলা ওরা জানে না আমাদের জন্য জীবনের বড় ট্র্যাজেডি আসতেছে। রাত্রিবেলা ঘুমাইছে, সকালবেলা ওরা জানতো না আমাদের জন্য ভয়াবহ দিন সামনে অপেক্ষা করতেছে। আল্লাহ বলেন, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামী মুহূর্ত মানুষের জন্য কি আসবে মানুষ জানে না। আগামী সময়টা ভাগ্যে কি আসবে আমরা কেউ জানি না। আগামী মুহূর্ত আমার আপনার জন্য কি আসবে আল্লাহ বলছেন কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না, কেউ জানে না। আগামী মুহূর্তে কি হবে কেউ জানি না। যে মাটির উপরে বসা, আগামীকাল এই মাটির নিচে ঘর হবে, এই মাটির নিচে ঘর হবে, আমরা কেউ বলতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? কুলাউড়ার মুসলমান মাইকের আওয়াজ যতদূর যায়, মা বোনেরা তাহাজ্জুদের সময়টা কোন তাহাজ্জুদের? এ সময় নবীজি ঘুমাইলে আল্লাহ ডেকে উঠাইতেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা নবী, কুমিল লাইলা ইল্লা কলিলা, রাত্রের কিছু অংশ জাগরিত হয়ে আপনার ইবাদতে মশগুল হয়ে যান। নিসফাহু ওয়া বিনকুস, অর্ধাংশ অথবা তারও কম, 3 ভাগের 1 ভাগ তাহাজ্জুদের সময়। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, ও নবী আপনি তাহাজ্জুদ পড়েন। হাবিব আমার, এই তাহাজ্জুদটা আপনার জন্য অতিরিক্ত নফল, অতিরিক্ত, আপনি নবীর জন্য অতিরিক্ত। আসা আইয়া বাআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, নবী গো আপনি যদি তাহাজ্জুদ নামাজ পড়েন, আমি আল্লাহ আপনাকে একটা নিয়ামত দান করব, মাকামে মাহমুদ ওয়ালা বানাবো, মাকামে মাহমুদ ওয়ালা বানাবো। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই জন্য শেষ রজনীতে নবী ঘুমাইতেন না, সাহাবীদেরকে ঘুমাইতে দিতেন না, কোন ওলিরাও ঘুমাইতো না। তাহাজ্জুদের সময় তারা উঠতো, উঠে আল্লাহর ইবাদতে তারা সময় কাটাইতো। প্রিয় মুসলমান, হ্যাঁ বাবাজি, মাহে রমজান পাইলো কিন্তু জীবনের গুনাহ মাফ করে নিতে পারলো না, সে ধ্বংস হোক। নবীজির নাম শুনলো কিন্তু নাম শুনে দুরূদ শরীফ পড়ল না, সে ধ্বংস হয়ে যাক। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতেরা, পিতা মাতা পাইলো কিন্তু খেদমত করে জান্নাত নিতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। কিয়ামতের 72টা আলামত আছে, তার ভিতরে প্রথম আলামতের নাম ওমাতুস সালাহ, উম্মত নামাজ মেনে ফেলবে। 2 নম্বর আলামত হলো আদাউল আমানা, উম্মত আমানতের খেয়ানত করবে, উম্মত আমানতের খেয়ানত করবে, আমানতের খেয়ানত। আমানতের এত পরিমাণে খেয়ানত চলতেছে, আমানতের খেয়ানত, এত পরিমাণে আমানতের খেয়ানত যে সন্তানকে বাবা বিশ্বাস করতে পারে না, মা সন্তানকে বিশ্বাস করতে পারে না।
এত পরিমাণে আমানতের খেয়ানত এখন চলতেছে, শুধু আমানতের খেয়ানত। কিয়ামত খুব সন্নিকটে চলে আসছে। এমন অবস্থা হয়েছে মানুষ টাকা ধার দেয় না। আর টাকা ধার কেমনে দিবে? একবার টাকা ধার দিলে ওই টাকা উঠাইতে জুতা আর স্যান্ডেল ঠিক থাকে না, এটা ক্ষয় হয়ে যায়। আজাজিল বলেন, আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিবা। আল্লাহ বলেন, যা তা দিলাম, আর কি চাস? বলে, আল্লাহ তামাম দুনিয়া তাসররুফ করব, 1 সেকেন্ডের ভিতরে তুমি ক্ষমতা দিয়ে দিবা। আল্লাহ বলেন, তাও দিলাম। আর কি চাস? রব্বে কারীম মানুষের শরীরের শিরার ভিতর দিয়ে ঢুকে রক্তের ভিতর দিয়ে ঢুকে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস। আমি মানুষের কলবের মধ্যে বসে ধোঁকা দিব, এই ক্ষমতা তুমি আমাকে দিবা। আল্লাহ বলেন, তাও দিলাম। কি করবি? শয়তান ডাক দে বলে, আল্লাহ তোর ইজ্জত ও জালালের কসম করে বলতেছে, আল্লাহ আমি তোর বান্দাদেরকে গুনাহ করাইয়া জাহান্নামে পাঠাই দিব। আল্লাহ তোর বান্দাদেরকে গুনাহ করাইয়া জাহান্নামে পাঠাবো। আল্লাহ ডাক দিয়ে বলেন, এ শয়তান, আমি আল্লাহ আমার ইজ্জত ও জালালের কসম করে বলতেছি, আমি আল্লাহ আমার মহত্বের কসম করে বলতেছি, তুই গুনাহ করাবি। আমার বান্দারা গুনাহ ক্ষমার জন্য আমি রব্বে কারীমের দরবারে ক্ষমা চাইতে দেরি হবে, ইস্তেগফার করতে দেরি হবে, হাত তুলে মাপ চাইতে দেরি হবে। আমি আল্লাহ আমার বান্দার জীবনের গুনাহ মাফ করতে দেরি করব না। আহা, মুরব্বিদের আবদার হযরত বেলালের আলোচনা শুনবেন। বলে দিয়ে যাই, বাবা আজকে আমরা এখানে মাহফিলে বসলাম, কেউ বাধা দিল না। নামাজে মসজিদে গেলাম, কেউ বাধা দেয় নাই। আজকে আমরা মাদ্রাসায় পড়ি, কেউ বাধা দেয় না। ইচ্ছা অনুযায়ী দিন পালন করি, কেউ বাধা দেয় না। সেদিন হযরত বেলাল কালেমা পড়ার কারণে তার পিঠের চামড়াগুলি উঠিয়ে ফেলে দেওয়া হয়েছিল, দিনের পর দিন অত্যাচার নির্যাতন করে। একদিন আর 2 দিন না, মাসের পর মাস বেলালকে রিমান্ডে দেওয়া হতো। কঠিন কষ্ট করেছিলেন হযরতে বেলাল। আহা, বেলালের গলার মধ্যে রশি বেঁধে সারা মক্কার অলিগলি দিয়ে টানা হতো। সৌদি আরবে যারা থাকছেন আপনারা জানেন, প্রচন্ড গরমে লু হাওয়াতে পাথর আর বালিগুলি উত্তপ্ত হয়ে যায়। এই উত্তপ্ত বালুর ভিতরে হযরত বেলালের গলার মধ্যে রশি টেনে টেনে বেলালকে সারা মক্কায় ঘোরানো হতো। একটাই অপরাধ, কালেমা পড়েছিল। সে গরিব ছিল, কৃতদাস ছিল, তারপরে হযরত বেলাল কালেমা ছেড়ে দেন নাই। চাবুক দিয়ে পিটিয়ে বেলালের শরীরের গোশত চামড়াগুলি উঠিয়ে ফেলে দেওয়া হয়েছিল। অজ্ঞান হয়ে পড়ে যাইতেন বেলাল। আবার হুশ আসতো, হুশ আসার পরে বেলাল শুধু আহাদ আহাদ বলে কাঁদতেন, আহাদ আহাদ বলে বেলাল কাঁদতেন, আহাদ আহাদ বলে বেলাল কাঁদতেন। জিব্বা লোহার শিক গরম করে জিব্বারে পার করে ফোঁটা করে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে ওইভাবে তারা রেখে দিত। আহা, কত কঠিন দিন হযরতে বেলালের ছিল। হযরতে বেলাল কেউ থেকে ঠেকাইতে যাইত না, ইচ্ছা মতো মারতে উমাইয়া আক্রান্ত হয়ে যাইত। যুবকদেরকে লালাই দিয়ে বলতো, যুবকরা যাও। যুবকরা বেলালকে নিয়ে টেনে মরুভূমির মধ্যে নিয়ে হাত পা গুলি বেঁধে বেলালকে প্রচন্ড লু হাওয়া গরমের মধ্যে রেখে আসতো। ওই প্রচন্ড গরমের বালুগুলি শরীরের মধ্যে পুরে ফুসকা হয়ে ঘা পড়ে যাইতো। আহা, সেই দিন তারপরও বেলাল কালেমা ছাড়ে নাই। মাঝে মধ্যে বলতেন, ও মনিব, যদি মন না চায় আপনি আমাকে একেবারে মেরে ফেলে দেন, এইভাবে আর আমার সহ্য হয় না। উমাইয়া বলতো, বেলাল তোকে জানে মারবো না, কিন্তু বল কালেমা ছাড়বি। হযরত বেলাল বলতেন, মনিব জীবনের সব কিছু নিয়ে যেতে পারেন, কিন্তু ঈমান ছাড়বো না, কালেমা দিব না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? রাসূল আমার, আল্লাহর হাবিব, আখেরি নবী, আমরা যে তার আদরের উম্মত,
কয়দিন কেন্দেছি। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? রসুল আমার আল্লাহর হাবিব, আখেরি নবী। আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। বন্ধুগণ, এই যে নবীজি মেরাজ গেলেন, মেরাজ থেকে ফিরে এসে নবীজি বলেন, বেলাল রে, কি আমল করো তুমি? বলে, হুজুর কেন? বেলাল, আমি জান্নাতে গেলাম, জান্নাতে যায় দেখি আমার আগে আগে তোমার পায়ের আওয়াজ পাওয়া যায়। বেলাল বললেন, হুজুর অজু চলে গেলে আবার অজু করি, অজু করার পরে আমি 2 রাকাত নামাজ পড়ি, নফল নামাজ পড়ি। আল্লাহর নবী বলেন, বেলাল রে, এই আমলের কারণে আমি জান্নাতের মধ্যে তোমার আগে আগে দেখছি। সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেলাল রাজানে ভুল হয়। নবীজি বললেন, সাহাবীরা, বেলালের রাজানে ভুল হতে পারে, কিন্তু আমি মুয়াজ্জিন থেকে তার নাম কি করে কাটবো বলো? বেলাল আজান দিলে এই আজানের আওয়াজ আরশে মুআল্লা পর্যন্ত পৌঁছায় যায়। আজান দেওয়ার পরে নবী নামাজে আসতেন। আহা, রাসূল কারীমকে তারা এমন ভাবে ভালোবেসেছিলেন। নবীজির ইন্তেকাল হয়ে গেল, অনেক লম্বা ওয়াজ। ইন্তেকাল হয়ে যাওয়ার পরে সারা মদিনার মানুষ পাগল পারা হয়ে গেল, ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত বোবার মতো হয়ে গেল। নবী নাই, এটা কি করে তারা সহ্য করবে? নবী নাই, কি করে তারা বরদাস্ত করবে? নবী নাই। মদিনার মানুষ পাগল পারা হয়ে গেল। বড় বড় সাহাবীরা পর্যন্ত না খেয়ে না ঘুমিয়ে যেখানে সেখানে তারা বসে রইল। কে কারে সান্ত্বনা দিবে? আজ নবী নাই, কে কারে সান্ত্বনা দিবে? নবী নাই, কে কারে সান্ত্বনা দিবে? নবী নাই। বিরহ বেদনা সহ্য করতে না পারে একটা উটের নাম ছিল কাসুয়া। 3 দিন পর্যন্ত একাধারে কাঁদছিল। 3 দিন পর্যন্ত তারে কেউ খাওয়াইতে পারে নাই। 3 দিন পর্যন্ত কে তারে পানি পান করাইতে পারে নাই। একাধারে উট কাসুয়া কেঁদে 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 হয়রান হয়ে 3 দিন পরে কুয়ার মধ্যে ঝাঁপিয়ে পড়ে বিরহ বেদনা সহ্য করতে না পেরে আত্মাহুতি দিয়েছিল। সহ্য করতে না পেরে কাসু একটা উট, বুঝেন তো, একটা প্রাণী রাসূলকে কিভাবে ভালোবেসেছিলেন। বিরহ বেদনা সহ্য করতে পারে নাই, উট কুয়ার মধ্যে ঝাঁপিয়ে পড়ে আত্মাহুতি দিয়েছিল। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। প্রেমানলে পুরে মরি, প্রেমানলে পুরে মরি, ওহে রব্বানা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। হুজুরের ইন্তেকালের পরে বেলাল আজান দেওয়া বন্ধ করে দিলেন। আর আজান বেলাল দেয় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, বেলাল আজান দাও। বেলাল বলেন, আবু বকর, আপনি আমাকে কিনেছিলেন উমাইয়া থেকে দাসের জন্য না আল্লাহর জন্য?
আবু বকর বললেন, বেলাল রে, আমি আল্লাহর জন্য কিনে তো তোমাকে আজাদ করে দিয়েছি। বেলাল বললেন, হুজুর মেহেরবানি করে আমাকে আজান দিতে বলবেন না, কারণ আগে আজান দিলে নবী আসতো, এখন আজান দিলে নবী আসবে না। আগে আজান দিলে নবী আসতো, আজানটা দেওয়ার পরে দেখছি নবী নামাজের কাতারে আসছে, এখন আজান দিলে আর নবী আসবে না গো। হুজুর এই আজান আপনি আমাকে আর দিতে বলবেন না। বেলাল নবীর ইন্তেকালের পরে কোনদিন আর আজান দেন নাই। চলে গেলেন সিরিয়াতে বিদায় নিয়ে। গভীর রাত, বহুদিন পরে স্বপ্ন দেখে আল্লাহর নবী সিরিয়াতে বেলালের ঘরে তশরি বলছে, ডেকে বলে, বেলাল এটা কেমন জুলুম তুমি আমার সাথে শুরু করছো। একজন সাহাবী প্রিয় নবীজিকে কতটুকুন ভালোবাসা দিলে, আল্লাহর নবীকে কতটুকুন খুশি করলে, আবার নবী তাকে স্বপ্নে ডাকতে গেছে, বেলাল আয় আয়, কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না রে বেলাল। ও বেলাল আয় আয়, আমি নবীর জিয়ারতে আই রে বেলাল, কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না রে বেলাল। স্বপ্নখানা দেখানোর পরে নবী চলে আসছে। সহিহ বুখারীর দার্সে, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক, স্বপ্ন যদি আমি নবীকে দেখো তো বাস্তবেই আমি নবী দেখছো, ছবি দেখো নাই। আমি নবী দেখা দিছি, আমি নবী দেখা দিয়েছি, ছবি দেখো নাই, আমি নবী নিজে দেখা দিয়েছি। বেলাল ওই দিন খালি পায়ে ছিল। কোন কোন বর্ণনায় আসছে বেলাল খালি পায়ে সিরিয়ার থেকে রওনা দিছে। ছোট্ট একটা গাঠুরি নিয়ে সুদূর সিরিয়ার থেকে কোনো বাহন ছিল না, পায়ে হেঁটে 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 মদিনায় আসছে। আহা, সেই দিন সাহাবীদের কত দরিদ্রতার হালত ছিল, তারপরও নবীকে তারা ভুলে যায় নাই। সিরিয়ার থেকে হেঁটে হেঁটে বেলাল মদিনাতে আসছে। কি খাবে, কোথায় ঘুমাবে চিন্তা ছিল না। নবী ডাকছে, নবী ডাকছে, নবীর সাথে দেখা করার জন্য শুধু সিরিয়ার থেকে বেলাল মদিনায় আসছে পায়ে হেঁটে হেঁটে। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি, রসুল আমার আল্লাহর হাবিব, আখেরি নবী। আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি। আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি। রওজা শরীফে এসে মাথা ঠেকিয়ে বেলাল কাঁদতেছে হাওমাও করে, নবী গো আমি আসছি, আপনি আসতে বলেছিলেন, আমি বেলাল এসে বলছি, আমি আসছি, আপনি আসতে বলেছিলেন, আমি আসছি, নবী গো আমি হাজির হয়ে গেছি। সাহাবীরা বলে গেল, নতুন মুয়াজ্জিন ডাক দিছে, দেখো নবী সাহাবীরা বেলাল আসছে। সারা মদিনার থেকে সাহাবীরা ঘর থেকে বের হয়ে মসজিদ নববীতে এসে জমা হয়ে গেল। সাহাবীরা বলে, বেলাল আজান দাও। বেলালের একটাই কথা, আজান দিলে কে নবী আসবে বলো। সালমান ফার্সি বললেন, বেলাল আমাদের কথায় আজান দিবে না, যাইয়া দেখো হাসান আর হুসাইন আছে, হাসান হুসাইন বললে বেলাল আজান দিবে। হাসান হুসাইনকে নিয়ে আসা হলো। দেখতে নবীজির মতো দেখা যাইতো, এত সুন্দর তারা ছিলেন। রওজা শরীফ থেকে উঠে বেলাল ইমাম হাসানের বুকের মধ্যে মাথাটাকে কাঁদতেছে, ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথাটাকে কাঁদতেছে। আহা, বেলালের কান্না দেখে কোন সাহাবী আর সহ্য করতে পারে নাই। সাহাবীরাও মদিনার মসজিদে নববীতে কান্নার রোল পড়ে গেল। হযরত ইমাম হাসান ডাক দিয়ে বলেন, নানার মুয়াজ্জিন,
যেই কণ্ঠ দিয়ে আপনি নানাকে আজান শুনাইতেন, আপনি মিনারায় যান, ওই কণ্ঠ দিয়ে লাহান দিয়ে আমরাও আজান আজকে শোনাই যাবেন। নবীর ইন্তেকালের পরে বেলাল কোনদিন আর আজান দেয় নাই। ওই দিন আর তিনি সহ্য করতে পারেন নাই। ইমাম হাসান বলছে দেরি করেন নাই, একটা দৌড় দিয়ে যে মহিলার ঘরের ছাদের উপর দ্বারা বেলাল আজান দিতেন, ওইখানে যে আজান শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মদিনার রং বেরঙে আজান ছড়িয়ে গেল। সাহাবীরা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যুবক আর কিশোররা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত মহিলারা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে। মদিনাতে শব্দ প্রচারিত হলো, নবী বুঝি ফিরে আসছে, নবী বুঝি আসছে কি। সারা মদিনার মানুষ কান্না করতে লাগলো, সারা মদিনার মানুষ কাঁপতেছিল। নবীর ইন্তেকালের পরে যে কান্নাটা 3 দিন সাহাবীরা কেঁদেছিল, তার বহুদিন পরে হযরত বেলালের আগমনে ওই দিন সাহাবীরা কেঁদেছিল মদিনায়। আহা, সারা মদিনাতে কান্নার রোল, সারা মদিনায় কান্নার রোল। নবীর আশিক বেলাল যখন বলছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মদিনার মাটিগুলি থরথর থরথর করে কেঁপে উঠছে। বেলাল আজান দিতে পারে না, অজ্ঞান হয়ে পড়ে গেলে। নবী বিরহ বেদনা কত কঠিন, নবী বিরহ বেদনা কত কঠিন। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশা নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। তার বান্দাকে অনেক আদর করে সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেন, সৃষ্টি করার পরে আল্লাহ এই মানব জাতিকে দুনিয়াতে পাঠানোর আগে পৃথিবীর প্রাকৃতিক সৌন্দর্যকে আল্লাহ সৃষ্টি করলেন। পাহাড় পর্বত, ঝর্ণা, নদী নালা, খাল বিল আল্লাহ পাক তৈরি করলেন। আপনি যদি একটু লক্ষ্য করেন, সুন্দরবন, এই বনের ভিতর দিয়ে অনেক নালা। বাংলাদেশ সরকারের আগে পাকিস্তান সরকার ছিল, তার আগে ব্রিটিশরা ছিল, তার আগে মুঘলরা ছিল, তার আগে সালতানাত ছিল, তার আগে পৃথিবীতে হিন্দু রাজাদের অনেক রাজবংশরা এই বাংলাদেশ স্বাধীন শাসন করেছে। মোহতারাম, কেউ কিন্তু সুন্দরবনের নালা কেটে দেয়নি। যিনি নালা কাটছেন তিনি কে? এতে কি কোনো সন্দেহ আছে? আল্লাহ পাক মানব জাতিকে সৃষ্টি করে আবার আপনার আমার নিরাপত্তার জন্য প্রচন্ড ঝড় তুফান এসে বাংলাদেশের উপর যাতে আঘাত না করে সেজন্য আল্লাহ সুন্দরবন তৈরি করে দেয়। প্রাকৃতিক সৌন্দর্য বাড়ানোর জন্য বাঘ, ভাল্লুক, হরিণ থেকে শুরু করে নানান প্রজাতির সৃষ্টি আল্লাহ ওখানে সৃষ্টি করলেন। এই বাংলাদেশের সিলেট অঞ্চলের মাটির নিচে অসংখ্য প্রাকৃতিক সম্পদ আল্লাহ লুকিয়ে রেখেছেন।
মোহতারাম উপস্থিতি, এই মানুষের খাবারের জন্য আল্লাহ হরেক রকমের খাদ্য তৈরি করে দিলেন। এই মানুষের রিজিক যাতে সুন্দর হয়, চমৎকার হয়, আপনি না চাইতেই আল্লাহ আকাশ থেকে আজকে বৃষ্টি ফেলে দিলেন। আপনি চান নাই, কিন্তু প্রয়োজন আছে বিধে আল্লাহ আকাশ থেকে বৃষ্টি আপনার আমার জন্য পাঠিয়ে দিলেন। মোহতারাম উপস্থিতি, যে রব্বে করিম আপনাকে না চাইতেই দেয়, এত নাফরমানি জীবনে করলাম। আমাদের এই মজলিসে অনেকে এশার নামাজ হয়নি, অনেকের মাগরিবের নামাজও হয়নি, অনেকেই সপ্তাহে এক ওয়াক্ত নামাজও পড়ে না, কিন্তু আল্লাহ তার জন্য খাবার বন্ধ করে দেয়নি। আপনি চাকরি করেন, যদি এক সপ্তাহ চাকরি না করেন, ঠিক মতো অফিস আদালতে হাজির না হন, তাহলে আপনার চাকরির উপরে ব্যাঘাত ঘটবে, চাকরির উপরে বিপদ আসবে। কিন্তু আল্লাহ আপনাকে আদর করে আপনাকে সৃষ্টি করে পৃথিবীতে পাঠালেন। একটা দিনের জন্য আল্লাহ আপনার মুখ থেকে রিজিক কেড়ে নিলেন না, তাহলে সে আল্লাহ কতটা দয়া এহসান আপনাকে আমাকে করেছেন। তারপরও মানুষ কেন জানি আল্লাহ থেকে জুদা হয়ে যায়। এই জন্য আল্লাহ কোরআনে রেখাইতে বললেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, তোমাকে আল্লাহ থেকে কে জুদা করলো? হে মানুষ, তোমাকে কে আল্লাহ থেকে জুদা করে দিল? হে মানুষ, কে আল্লাহ থেকে তোমাকে আলাদা করে দিল? হে মানুষ, কে আল্লাহ থেকে তোমাকে আলাদা করে দিল? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। যিনি তোমাকে সৃষ্টি করলেন কিসের থেকে? পানির থেকে। বাবার নির্গত শরীর থেকে একটু পানি, এই পানির ভিতরে থেকে শুক্রাণু, খালি চোখে দেখা যায় না, ছোট্ট ছোট্ট কীটের মতো, পোকার মতো শুক্রাণু। এই শুক্রাণু থেকে আল্লাহ পাক আপনাকে আমাকে মায়ের পেটের ভিতরে তৈরি করতে লাগলেন। আল্লাহ হাত দিলেন, চক্ষু দিলেন, জবান দিলেন, নাক আল্লাহ দিলেন, মাথা আল্লাহ দিলেন, পা আল্লাহ দিলেন। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। যেইভাবে আল্লাহ চাইলেন সেইভাবে আপনার আমার সুরত দিলেন। এখানে অনেকগুলি মানুষ আমরা শরীফপুরের মুসলমান, সিলেটের কোলাউড়ার শরীফপুরবাসী, অনেক মানুষ এইখানে আমরা, কারো চেহারার সাথে চেহারার মিল নাই, চোখের সাথে চোখের মিল নাই, জবানের সাথে জবানের মিল নাই, হাতের সাথে হাতের মিল নাই, পায়ের সাথে পায়ের মিল নাই, কণ্ঠের সাথে কণ্ঠের মিল নাই, মেধার সাথে মেধার মিল নাই। সবাইকে আল্লাহ ইচ্ছা অনুযায়ী সৃষ্টি করলেন, যেভাবে মন চাইলো সেভাবে আল্লাহ সুরত দিয়ে দিলেন। বলেন এই মালিকের নাম কি? সন্দেহ আছে? সেজদাটা কাকে দিব? আল্লাহকে দিতে। কীট শুক্রাণু থেকে আল্লাহ আপনাকে আমাকে তৈরি করলেন। একটা শুক্রাণু খালি চোখে দেখা যায় না, সেখান থেকে আল্লাহ আপনাকে আমাকে কি অস্তিত্ব দিলেন, কি চমৎকার শক্তি, অদৃশ্য শক্তি দিলেন। বহু মানুষের প্যারালাইসিস হইয়া এক পাশ পড়ে ঘরের মধ্যে পড়ে থাকে, তার শরীরে কোনো বোধ থাকে না, শক্তি থাকে না। বোধ নেই, শক্তি নেই। আচ্ছা, একটা মানুষের প্যারালাইসিস রোগ দিতে আল্লাহর কতদিন সময় লাগে? একটা মুহূর্ত মাত্র। ব্রেন স্ট্রোক করে একজন মানুষ আধা পাগল হয়ে যায়। কেন? মানুষের মগজের ভিতরে কোটি কোটি রোগ আছে। সুই যেটাকে বলে আগা যেরকম চিকুন, এরকম মাথার রগের ব্রেনের ভিতর দিয়ে কোটি কোটি রোগ আল্লাহ তৈরি করে দিচ্ছে। এরকম চিকুন, এই চিকুন রগের ভিতর দিয়ে রক্ত পাঞ্চ হয়, মিনিটে হাজার হাজার বার পাঞ্চ হচ্ছে।
এই রক্ত যখন চলাচল করতে বিঘ্ন ঘটে তখন আস্তে করে একটা রক ফেটে যায়, ফেটে যাওয়ার সাথে সাথে মাথার ভিতরে রক্ত ছড়িয়ে যায়, ছড়িয়ে গেলেই মানুষ ব্রেন স্ট্রোক করে, হয় মারা যায় আর না বেঁচে থাকলে আধা পাগল হয়ে যায়। একজন মানুষকে পরিবর্তন করে দিতে আল্লাহ পাকের 1 সেকেন্ড সময়ের প্রয়োজন হয় না। ইযা আরাদা শাইয়ান আইয়াকুল লাহু কুন ফায়াকুন, যখন ইচ্ছা শুধু বলবেন হয়ে যাও, তখন সাথে সাথে হয়ে যায়। তাহলে বলেন তো মানুষের জীবনের কি অহংকার থাকতে পারে? তাহলে বলুন একজন মানুষের জীবনে কি অহংকার থাকতে পারে? কিচ্ছু নেই। আমাদের মাঝে মধ্যে সম্পদের অহংকার আসে, বিদ্যার অহংকার আসে, এলেমের অহংকার আসে, জনপ্রিয়তার অহংকার আসে, সম্পদের অহংকার আসে, ক্ষমতার অহংকার আসে। না না না, নবীজি একদিন বলে, হাবিব উম্মতকে বলেন উম্মত যাতে আমি রব্বে করিমের চাদর না ধরে। নবীজি পেরেশান, আল্লাহ বলো কি? আমার উম্মতকে আপনার চাদর ধরে। আল্লাহ তোমার চাদর কি? আল্লাহ ডাক দিলেন, হাবিব অহংকার আমি আল্লাহর চাদর, অহংকার আমি আল্লাহর চাদর, অহংকার আমি আল্লাহর চাদর। আপনার উম্মতকে বলবেন আপনার উম্মত যত অহংকার না করে, মানুষ হিসেবে কোনো মানুষের অহংকার হতে পারে না, কোনো অহংকার নেই। আপনি আপনার নিজের দিকে তাকান, বাকি সৃষ্টির দিকে পরে তাকান, মাথার থেকে পা পর্যন্ত একটু চিন্তা করেন। অসুস্থ হয়ে পড়লে আহা, আপনি আজকে প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে যাবেন, দুনিয়ার সব মানুষ আপনার পর হয়ে যাবে। কসম খোদার বলতেছি, আপনার প্রাণের স্ত্রী পর্যন্ত বিতৃষ্ণা হয়ে যাবে, কারণ সব স্ত্রী তো রহিমা বেগম না। আইয়ুব আলাইহিস সালামের বিবি রহিমা আলাইহিস সালামের মতো না, সব বিবি কিন্তু আম্মাজান খাদিজাতুল কুবরার মতো না, সব বিবি কিন্তু আম্মাজান আয়েশা সিদ্দিকার মতো না, সব বিবি কিন্তু হযরত সারা হাজরা আলাইহিস সালামের মতো না। অসুস্থ হয়ে পড়ার সাথে সাথে আপনার স্ত্রী আপনার থেকে জুদা হয়ে যাবে। যদি প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে যান, আপনার যৌবন যুদ্ধ যদি থাকে, এই অবস্থায় যদি আপনি আক্রান্ত হন, আপনার প্রাণী স্ত্রী আপনার জুদা হয়ে যাবে। আপনার শ্বশুর বাড়ির লোকজন বলবে আমার মেয়েটার ভবিষ্যৎ নষ্ট করে লাভ নাই, আপনি একা হয়ে পড়ে যাবেন। ঠিক আপনার ভাই বিরাদার আত্মীয় স্বজন আপনার থেকে জুদা হয়ে যাবে। আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আসমানের মালিকের কসম, জমিনের মালিকের কসম, সৃষ্টির মালিকের কসম, হায়াতের মালিকের কসম, ইজ্জতের মালিকের কসম, পৃথিবীতে একটা মানুষ আপনার থেকে জুদা হবে না, সেই ব্যক্তির নাম মা। এই ব্যক্তির নাম মা। আপনার বয়স 25, প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে গেছেন, আপনার মা আপনার বাথরুম পরিষ্কার করে দিবে। আপনার বয়স 30, প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়েছেন, বিছনায় প্রস্রাব করেন, আপনার মাটা আপনার প্রস্রাব তখনও পরিষ্কার করে দেবে। অতএব পৃথিবীতে কৃতজ্ঞ হবেন একজনের প্রতি, আল্লাহর পরে তিনি মা। আনিশকুরুলি, আল্লাহ বলছেন বান্দা তুমি আমি আল্লাহর উপর কৃতজ্ঞ হও। ওয়ালি ওয়ালিদাইক, আমি আল্লাহর পরে তোমার পিতা মাতার প্রতি তুমি কৃতজ্ঞ হও। একসাথে জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কিন্তু অনেক ছেলেরা মাকে ধাক্কা দেয়, মাকে গালি দেয়, মাকে ধমক দেয়, বাবাকে গালি দেয়। অনেক ছেলেরা বুঝে না শক্তির গৌরবে অনেক সময় গালি দেয়, অনেক সময় ধমক দিয়ে বসে, খারাপ আচরণ করে বসে। হা, কত হতভাগে যুবক, যে যুবক তার মাকে গালি দিচ্ছে, যে যুবক তার মাকে কষ্ট দিচ্ছে, যে যুবক তার বাবাকে কষ্ট দিচ্ছে, এগুলি কিয়ামতের আলামত। পৃথিবীতে 14টা কারণে ভূমিকম্প হয়, 14টা কারণে ভূমিধস হয়, 14টা কারণে সাইক্লোন হয়, 14টা কারণে তসবির দানার মতো, যেইভাবে তসবির দানা ছিঁড়ে গেলে, তসবিহ ছিঁড়ে গেলে দানাগুলি টপ 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 করে একটার পর একটা পড়তে থাকে, আল্লাহর আকাশ থেকে গজব ওইভাবে আসতে থাকবে, পাথরের বৃষ্টি হবে, ভূমিকম্প হবে, আর ভূমিধস হবে, আর সাইক্লোন, বন্যা, টর্নেডো, মহামারী, কঠিন কঠিন ব্যাধি আর আল্লাহ পাক গজব পৃথিবীর মধ্যে চাপিয়ে দেবে। 14 কারণ, তার একটা কারণ
ওয়াক্কা উম্মাহু, যদি সন্তান তার পিতামাতার অবাধ্য হয়ে যায়, মাকে কষ্ট দেয়, মাকে গালি দেয়, এটা যদি অধিক হারে বেড়ে যায়, তাহলে বুঝবেন আল্লাহর আসমান থেকে গজব আসবে। অপেক্ষা করবেন ভূমিকম্পের জন্য, অপেক্ষা করবেন ভূমিধসের জন্য, অপেক্ষা করবেন পাথরের বৃষ্টির জন্য, অপেক্ষা করবেন মহামারীর জন্য, অপেক্ষা করবেন আপনার দুর্ভিক্ষের জন্য, অপেক্ষা করবেন আপনি মুসিবতের জন্য, অপেক্ষা করবেন নানান নতুন নতুন রোগের জন্য, অপেক্ষা করবেন। ওয়াক্কা উম্মাহু, যদি সন্তান পিতা মাতাকে কষ্ট দেয়, তখন বুঝবেন অধিক পরিমাণে যদি সমাজ এটা বেড়ে যায়, তাহলে বুঝবেন আগামী দিন আপনার আমার জন্য অশনি সংকেত আল্লাহর পক্ষ থেকে আসতেছে। 14টা কারণ, তার একটা কারণ বলে দিলাম। হ্যাঁ প্রিয় মুসলমান, একসাথে বলি আল্লাহু আকবার। তাহলে দোয়া করলে খুশি হয় কে? না, জোরে জোরে কে খুশি হয়? বেজার হয় কে? তো আজকে আমার দেশে একদল শয়তান বেরোইছে। শয়তান খালি কিন্তু জিনদের ভিতরে না, শয়তান কিন্তু মানুষের ভিতরে আছে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিনদের ভিতরে আছে, মানুষের ভিতরে আছে। জিনদের ভিতরে আছে, মানুষের ভিতরে আছে। বিরাট বড় শায়েখ নাম লাগাই দিয়ে, পিছনে মাদানী আজহারি বহুত কিছু লাগাই দিয়ে আজকে আমার দেশের অধিকাংশ উম্মতকে পথভ্রষ্ট করে দিচ্ছে। মুসলমানদেরকে ইস্তিগফার থেকে দূরে সরাই দিচ্ছে। আজাদিল শয়তান চিন্তা করে, সর্বনাশ, তুই কত বড় সিটার রে। হ্যাঁ, শয়তানে কই তুই কত বড় সিটার, হাই হেরে তুই জুব্বা জাব্বা গাই দিয়ে বইছ, যা আমি কল্পনা কোনোদিন করিনি, তুই আমার সাথে বড় সিটার। কি কথা কর, জোরে কর, তুই আমার সাথে বড় সিটার। তো তুই যতদিন আসিস ততদিন আমার দুনিয়া তার কোনো কাজ নাই। যাইবে 1 মিনিট, একটা কথা। আমার দেশে যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে, এদের আকীদা হলো আল্লাহর নবী আমাদের মতো মানুষ ছিলেন বিধায় নবীর জীবনে ভুল হইতো। আসতে হয়ে গেল না? আবার একটা আছে ইনশাআল্লাহ। তো চিন্তার কোনো কারণ নাই। একসাথে জোরে বলে নাউজুবিল্লাহ। আমি জানি রাত 3টা, এত বড় ধৈর্যের পাহাড় আপনারা। ভাই একটা কথা বলি, আমাদের জীবনের কোন ইবাদত আল্লাহর কাছে পছন্দ হবে জানি না। শেখ সাদী রহমতুল্লাহ মারা গেছে। শেখ সাদীরে তো চিনছে, খালি বুজুর্গ না, অনেক বড় সাহিত্যিক এবং কবি ছিলেন। তো মারা যাওয়ার পরে এক ওলি স্বপ্ন দেখে বলতেছে, সাদী, আল্লাহ তোমার সাথে কেমন ব্যবহার করছে তুমি বলবা। সাদীকে আল্লাহ আমার মাফ করে দিছে। বলে কি কারণে মাফ করছে? সাদী রাহিমাহুল্লাহ বলতেছে, শোনো, আল্লাহ আমার ইন্তেকালের পরে বলতেছে, সাদী রে, তোর নামাজ রোজা জিকির ফিকির আমি আল্লাহর কাছে পছন্দ হয়নি, তোমার কোন ইবাদতই আমার কাছে মনোভূত হয়নি, কিন্তু একটা ইবাদত আমার কাছে পছন্দ হয়েছে। তুমি আমার রাসূলের শানে একটা প্রশংসার কবিতা লিখছিলে, বালাগাল উলাবি কামালিহি কাশাবাতু জাবি জামালিহি হাসুনাত জামিউ খাসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। তুমি কবিতাটা লেখার কারণে আমার রাসূল খুশি হয়েছিল, আমার নবী খুশি হওয়ার কারণে আমি আল্লাহ তোমার মাফ করে দিছি। চিন্তা করতে পারছেন? সাদীর জীবনের একটা কবিতা তাকে ক্ষমা পর্যন্ত নিয়ে গেছে। শেখ সাদীর জীবনে একটা কবিতা তাকে ক্ষমা করিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়েছে। জীবনের কোন ইবাদত ইখলাসের সাথে কবুল হবে জানি না। আজকের মাহফিলটা আপনার এই রাত পর্যন্ত, রাত 3টা পর্যন্ত ধৈর্যের সাথে বসে রয়েছে। বৃষ্টি হওয়ার পরও চলে যান নাই, আল্লাহ খুশি হতেও পারে। আরে প্রতিটা নারী যদি কুকুরকে পানি পান করে জান্নাতে যাইতে পারে, একটা প্রতিটা নারী যে টাকার বিনিময়ে দেহ ব্যবসা করত, টাকার কাছে নিজেকে বিক্রি করত পুরুষের কাছে, সে জীবনে কত হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা কত ধর্মের বর্ণের পুরুষের কাছে বিক্রি হয়েছিল, কত পুরুষের শয্যা সেই সে জীবনে হয়েছিল, তার মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই নাপাক ছিল। আল্লাহ তারপরে একটা কুকুরকে পানি পান করার জন্য তাকে জান্নাতি বানাই দিয়েছে। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। আরে
একটা কুকুরকে পানি পান করানোর জন্য যদি প্রতিটা নারী জান্নাতে যাইতে পারে, রাসূলের আগমনে মিলাদুন নবীর মাহফিল করে আমার দেশের মুসলমান তাবারক রান্না করে আল্লাহর বান্দাকে খাওয়াইলে এই খাওয়ানোর কারণে আল্লাহ আমাদের মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? জিন্দাবাদ 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 জিন্দাবাদ। কষ্ট হচ্ছে? সাহেব কেবলা মানে ভুল শিখিয়ে দিয়ে গেছে নাকি? আচ্ছা আপনারা বলেন তো, আপনারা বলবেন যে হুজুর প্রশংসা করতেছেন কি দাওয়াতের জন্য? না, দাওয়াতের অভাব নেই ভাই। সারা জীবনে যদি সিলেটে একবারও না আসি, অসংখ্য দাওয়াত আছে। প্রত্যেক দিন ফোনে ফোনে মানুষ পাগল করে ফেলায়, বিতৃষ্ণা হয়ে ফোন বন্ধ করে রাখি। মনোযোগ দেন। আমি সেই সিলেটে আজকে থেকে আসি না, বহু দিন থেকে আসি, আমার স্টুডেন্ট লাইফ থেকে আসি। কিন্তু কেন জানি আল্লাহর মেহবুব বান্দার প্রতি আমার মহাব্বত সবসময় রুজু থাকতো। বহু মানুষ সমালোচনা করলে আমি কোনোদিন ওনার বিরুদ্ধে একটা টু শব্দ করিনি, কখনো করিনি। আমার অন্তরে কখনো খেয়াল উদয়ও হয়নি। কারণ কি জানেন? আমি যেই দিন শুনেছি উনি রিসালাতের স্লোগানের জন্য মার খেয়েছে, মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছে, সেই দিন বুঝেছি ওনার কলিজার ভিতরে আল্লাহ রসুলের মহব্বত কতটুকু ছিল। আল্লাহর কসম করে বলি, একজন মানুষ মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছে, উনি হয়তো ভাবছিল সেদিন মারা যাবে, কিন্তু তারপরেও নারাই রিসালাতের স্লোগানটাকে অর্থাৎ রিসালাতের মহব্বতটাকে উনি কলিজার থেকে সরাজ নাই। সারা জীবনে সিলেটের রন্ধে রন্ধে ঘুরিয়েছে। আচ্ছা বলেন তো, বহু ওনার মুহিব্বিন ছিলেন, আমেরিকা, লন্ডন প্রবাসী, ইউরোপ আমেরিকাতে থাকে ব্যবসায়ী, কোটি কোটি টাকার মালিক। যদি সাপ বলতেন যে বাবা আমি বৃদ্ধ হয়ে গেছি, তোমরা টাকা পয়সা আমার কিছু দিয়ে যাও, আমি বাসায় বসে বসে খাবো দাবো, গরু উঠবো, ইচ্ছা করলে পারতেন। বৃদ্ধকালে তিনি এই সারা এলাকার জমিন মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেরিয়েছেন। কে টাকা দিছে কি দেয়নি কোনোদিন দেখেনি, কে টাকা দিছে কি দেয় নাই কোনোদিন দেখেনি, কোনোদিন দেখেও নাই যে কে টাকা দিছে কি দেয়। আমাদের টাকার লোভ আছে, সাবের জীবনে এটা কোনোদিন হয়েছে না। কে দিছে কি দেয়নি এটা কোনোদিন নজর দেননি। একটাই উদ্দেশ্য ছিল, এই জমিনের মানুষকে আল্লাহর দিকে ডাকার জন্য, হেদায়েতের দিকে ডাকার জন্য সারা জীবন কি বৃদ্ধ সময় খবর কি কোটি কোটি মানুষের হৃদয় জয় করেছিল, কোটি কোটি মানুষের হৃদয় কেড়ে নিয়েছিল, কোটি কোটি মানুষকে সঠিক পথের দিশা দিয়েছিল, যা আমাদের জীবনে শত বছর চেষ্টা করলে সম্ভব হবে না। আল্লাহ পাক যাকে কবুল করে তাকে দিয়ে করায়। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি। কারেন্ট কি গেল না আসলো? আচ্ছা আচ্ছা, ওটা লাইনে ডিসকানেক্ট হচ্ছে আর কি। আচ্ছা ঠিক আছে। আল্লাহু আকবার। রাত বেশি দেখে কি কষ্ট হচ্ছে আপনাদের? মুহতারাম উপস্থিতি, আল্লাহর পেয়ারাগণ যে রাস্তায় ঘুমিয়েছে সে রাস্তায় আপনাদেরকে আমরা ডাকি, আপনাদেরকে বারবার করে বলি, বারবার আপনাদেরকে আমি প্রত্যেকটা ওয়াজেই মানুষকে বলি আপনারা ফিরে আসেন যে পথে আল্লাহর ওলিরা মকবুল হয়েছে। আরে যে পথে ইমাম আজম আবু হানিফা ঘুমিয়েছে, শুধু ঘুমান নাই, ঘুমানোর আগে 99 বার আল্লাহর সাথে স্বপ্নে কথা বলেছে। আরে যে পথে ইমাম মালিক ঘুমিয়েছে, ঘুমান নাই, শুধু ঘুমানোর আগে 100 বার আল্লাহর সাথে, আল্লাহর হাবিবের সাথে স্বপ্নে কথা বলে ঘুমিয়েছে।
আর ইমাম শাফিঈ যে পথে ঘুমিয়েছে, শুধু ঘুমান নাই, ঘুমানোর আগে দজলা নদীর উপর জায়নামাজ বিছিয়ে নামাজ পড়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল শুধু ঘুমান নাই, ঘুমানোর আগে ৮০ বার আল্লাহর নবীর সাথে স্বপ্নে কথা বলে ঘুমিয়েছে। হা হা হা, সেই পথই আমাদের পথ। নতুন করে এক একটা মতবাদ চালু হয়ে গেছে। বিরাট বড় শাইখ, মধ্যপ্রাচ্যের ডলার টাকার খুব জোর, মিডিয়াগুলি সারা বাংলাদেশে কিনে ফেলেছে। মৌলবীও খুব মাশাআল্লাহ চকচকা মৌলবী কিনে ফেলছে। বসে বসে যা কয় আমাদের দেশে সাধারণ পাবলিক তাই বিশ্বাস করে। না জানি কত মুসলমানের ইমান চুরি হয়ে গেল, কত মুসলমান গুস্তাখে রসুল হয়ে কবরে চলে যাবে, কত মুসলমানের জিন্দিগি জীবন শেষ হবে, কত মুসলমানের তারাবি নামাজ আজকে চুরি হয়ে ৮ টাকাতে পরিণত হলো, ১২ রাকাতই চুরি হয়ে গেছে। হা হা, ২০ টাকার তারাবি ১২ রাকাত চুরি হয়ে গেছে। কখন আর কোনোদিনই নামাজ কি ফিরে পাবে? কোনোদিন পাবে না। বলে ইয়াখিরাল্লাহু নাফসান ইজা জাআ আজালুহা, আল্লাহ বলছেন বান্দার সময় শেষ হয়ে গেলে আর পাবে না, ফিরে চলে গেলে আর কখনো পৃথিবীতে ফিরে আসবে না। কত মুসলমানের মাহে রমজানের ২০ টাকার তারাবির ১২ রাকাত চুরি হয়ে গেছে। ইচ্ছা করে ৮ টাকাত পরে ১২ রাকাতই মাইনাস করে দিল। কত লক্ষ লক্ষ মুসলমানের নামাজ চুরি হয়ে গেল। জানি না কিয়ামতের ময়দানে এরা আল্লাহর কাছে কি জবাব দিবে। একটা কথা বলি, আমরা তো ওয়াজ করি, ভাবতেছেন যে আমাদেরকে আল্লাহ ছেড়ে দিবে। আল্লাহ কিয়ামতের ময়দানে প্রত্যেকটা বক্তাকে জিজ্ঞেস করে, হিসাব তো কষে কষে নিবে। সেই দিন যদি হিসাব নিয়েই বসে তো উপায় কারো থাকবে না, উপায় থাকবে না। কত শাইখ জাহান্নামে চলে যাবে। আল্লাহ পিঠ মোড়া হাত মোড়া করে উপর করে টেনে 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 জাহান্নামে নিক্ষেপ করে ফেলে দিবে। যা, হাত পা বেঁধে উপর করে টেনে টেনে লোহার জাহান্নামের শিকল পরিয়ে ফেরেশতারা টেনে 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 টেনে, কুত্তা মরে গেলে যেইভাবে টানে গলার মধ্যে রশি বেঁধে, ওইভাবে টানতে টানতে নিয়ে চলে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে ছেড়ে দিবে। যা। এই জন্য হক পথে যারা থেকে ওলি হয়ে, আল্লাহর পেয়ারা হয়ে, রাসূলের মুহিব্বিন হয়ে যারা কবরে গেছে, তাদের পথ আপনাকে অনুসরণ করতে হবে। সারা পৃথিবী খুঁজে যদি দেখেন, আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোনো ওলি আছে? দেখেন তো, আছে? সারা পৃথিবী খুঁজে দেখেন তো, একটা ওলিও পাবেন। এই সময়টা খুব গুরুত্বপূর্ণ একটা টাইম আমাদের জীবনে আজকে পাইছি, বহুদিন পরে। কালকেও পাইছিলাম, হ্যাঁ, কুমিল্লাতে কালকেও এই 3:30টার দিক মোনাজাত দিছি। আজকেও 3টে বাজতেছে। মারহাবা বলেন। 2 দিনই পাইলাম, মাশাআল্লাহ। আর 10টা মিনিট সময় দেওয়া যাবে না ইনশাআল্লাহ? একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার। হ্যাঁ, ফজর পর্যন্ত? আচ্ছা, ইনশাআল্লাহ। এই যে ইনশাআল্লাহ কইছেন, নিয়ত করছেন, এটা তো আল্লাহ সওয়াব লিখে লাইছে। সুবহানাল্লাহ, আরো জোরে। আপনি যে নিয়ত করছেন এতেই নাকি লেখা হয়ে গেছে। আবার চিন্তা করেন যে তো লেখা হয়ে গেছে তো বাদ যাই গিয়ে। এই চালাকি করেন না, বাঙালি তো বহুত চালাক। এক পাকিস্তানি কয় তুই মুসলমান না হিন্দু? কয় আমি মুসলমান। তো কালমা বাতা, কালেমা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কি তো বাঙালি হে, জানজালি হে, তো কালমা নেই হে তো মুসিবত কে দোয়া হয়। সারা আমি বিপদ করে কালমা সালমা ভুলে লাইছি। বাঙালি যে কি চালাক, এরা দুনিয়ার চালাক কি করে। মধুপুরে ঢুকছি, আনারস কিনছি, তো মাহফিল করছি, মুসল্লিদেরকে বললাম বাবা এই আপনারা একটা আনারস কিনে দেন, কয়েকটা আনারস বাগান থেকে কিনে দেন, ভালো জিনিস খাওয়ায় বাচ্চা কাচ্চারে। তো এখন কইতেছে হুজুর ঢাকার যে আনারস আর বাগানের আনারস একই আনারস। তোমার কারণ কি? গাছের ভিতরে ইনজেকশন মেরে দেয়। পুরি সিটা চিন্তা করতে পারছি কোন জায়গায় ইনজেকশন, গাছে ইনজেকশন বলে গাছে। এটা বাঙালি কি সালাদ, গাছে মেরে দিচ্ছে। যা খাইয়ে দেখবে কেমন উঠে। এই দেশে যে আপনি ঢাকাতে বড় বড় হোটেলগুলি আছে না, সব বিরাই মরা মুরগি খাওয়ায়।
হ্যাঁ, ওই যে বিভিন্ন জায়গা থেকে মুরগি গাড়িতে করে যায়, তো এগুলো তো মরে যায় কিছু কিছু, এটা কম দামে এগুলো বিচ্ছালাই দেয়, খুব অল্প দামে সামথিং দামে নিয়ে এরা করে কাইটে সিটে খুব সুন্দর করিয়া আমরা দেশের ধরি পোলা পান খুব কোক মুখ দিয়ে সেভেন আপ দিয়ে খাইতেছে। খা আর সর্বনাশ, কত সিটার দেশে। এর ভিতরে কিছু হোটেল ব্যবসায়িক আছে, আমার ঢাকাতে যেখানে থেকে এখানে এক ব্যবসায়ী সবসময় মাথায় টুপি থাকতো, এটাই কুত্তার গোস্ত খাওয়া লাইছে। 8 মাস পর্যন্ত সিলগালা করে রাখছিল, 8 মাস দোকান, কুত্তার গোস্ত করেছি, সবসময় মাথায় টুপি থাকতো। নাম কইলাম না, বেশি কিছু কইলাম না। চিন্তা করেন, আমি শোনার পরে আমার শরীরে পশম খারাপ গেছে। কয় কি বেটা পাস সবসময় টুপি রাখে, এই বেটা কুত্তার গোস্ত খাইয়া লাইছে। হাই 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 রে মানুষ, আমি বললাম আর সর্বনাশ, এই অবস্থা চলতেছে আজকে। এত অবক্ষয় আইয়ামে জাহিলিয়াত পর্যন্ত ফেল করে ফেলেছে। কি কথা কোন ঠিক কিনা? আইয়ামে জাহিলিয়াত ফেল করছে, আইয়ামে জাহিলিয়াত ফেল করে এসেছে। এই অবস্থা চলতেছে আজকে। এই জন্য কঠিন মুসিবতের সময় আপনাকে বাঁচতে হলে অবশ্যই আপনাকে কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে আসতে হবে। আল্লাহর প্রিয় মেহবুব বান্দারা যেদিকে চলে গেছে আমাদেরকে সেদিকে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? তারা যেইভাবে আল্লাহকে খুশি করছে আমরা সেইভাবে আল্লাহকে খুশি করতে হবে, এক কথাই শেষ। তারা যেইভাবে আল্লাহকে খুশি করছে আমরা সেইভাবে আল্লাহকে খুশি করব। ফাসালু, আল্লাহ বলেছেন আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তুমি যেটা জানো না বুঝো না সেটা আহলুজ যিকিরদের কাছ থেকে জাইনে নাও। আহলুজ যিকিরদের কাছ থেকে তুমি জানো। কি কথা কর? টাকা যদি একবার হাওলাত দেন তাহলে ওই টাকা উঠাইতে জান শেষ হয়ে যায়। দিবি না? দিবানি আগের মাসে। আমি স্টুডেন্ট লাইফে ঢাকাতে নামাজ পড়াইতাম, তো পুরান ঢাকার মানুষ তো এরা তো জানেনি, একবার যদি বুজুর্গ হয় তাহলে মাথার টুপি সাদা, দাড়ি সাদা, মেহেন্দি লাগাইছে, এরপরে জুব্বা সাদা, লুঙ্গি সাদা, এরপরে আপনার কি বলে মোজা সাদা, জুতা সাদা, তসবি সাদা, জায়নামাজ সাদা, সব সাদা বানাই লাইছে। দেখলে মনে হবে অনেক বড় সাইকেল হাদিস, কিন্তু সূরা ফাতিহা কইতারে না। হ্যাঁ, পুরান ঢাকা দেখলে মনে হবে বিরাট বড় সাইকেল হাদিস, মানে বুজুর্গ এর মতো আর দুনিয়াত নাই, কিন্তু সূরা ফাতিহা কইতারে না। এক চাচার দোকানে একজন মাহে রমজানে যা বইছি, বসার পরে এখন টাকা দা দেওয়ার লাগে লোক এসে আসে, কাকা টাকা দাইতাম, টাকা দেয়। চাচাকে আল্লাহ কসম করে দিচ্ছে আমার কাছে কোনো ঠিয়া নাই, ওর সব তাই না। আচ্ছা গেল গা লোকটা, তখন আমি গেছি, আমি চিন্তা করছি, বলতেছে হুজুর আইছে রে, আঞ্চলিক ভাষায়, হুজুর আইছে, ইফতার টিফতার করাইবি না, যা কিছু কিনে টিনে লই আই যা। তো দোকানদারি যে ই আছে আপনার কি বলে কর্মচারী আছে, এটা টাকা দেওয়ার জন্য ডয়ার টান দিছে। টান দেওয়ার পরে এখন দেখি যে টাকার বান্ডিল ডয়ারের ভিতর ভরা। তা আমি বললাম কাকা কেমন লোক এসে টাকা ছিল, আপনি টাকা না দিয়ে বললেন আল্লাহর কসম আপনার কাছে টাকা নাই, ডয়ার ভরা টাকা। তোমরা হুজুর মানুষ পরের বাড়ি খাও, ব্যবসা বুঝো কি বুঝো কি? আমি চিন্তা করি উড়ে সিটার, এর মাথার থেকে পা পর্যন্ত পুরোটাই সাদা, কি সিটারের সিটার। আমি বললাম কাকা ব্যবসা বুঝি না দেখি তো হুজুর হইছি, যদি ব্যবসা বুঝতাম তাহলে তো আপনার মতো এরকম দুটা বাড়ি বানাইতে পারতাম। কি সিটার দেখেন, এরকম চলতেছে। ওয়াদাউল আমানা, আমানতের খেয়াল চলতেছে। রন্দে রন্দে সমস্যা এদেশের, রন্দে রন্দে মামলা দিতে গেলে 100% মামলা কিন্তু কেউ দেয় না। মামলার বিসমিল্লাহ কিন্তু গলত শুরু হয়। উকিলের কাছে পরামর্শ করে কেমনে মামলা দিলে মানে এটা জটিল হইবে, হিতা পান এর সাজায় গোজায় খুব সুন্দর করে হিন্দু ঘুষি দিছে, হিন্দু মার দিছে, হিন্দু কোপ দিতে আইছিল, হিন্দু গলায় সরি চালা মারাইছিল, এই হেতা মেতা কয়ে, কিন্তু ঘুষি একটা দিচ্ছে, বেশি দিচ্ছে না। এতে মামলা দিতে যায় হিন্দু ছুরি লই আইছিল, রামদা লই আইছে, আমার পেটের ভিতরে ধরছিল, পিস্তল লই আইছে, হেতা টেতা করে একবার খুব সুন্দর করে একটা মামলা সাজায় লাগছে। দারোগা কে উরে সিটার, তুই যেহেতু বিসমিল্লাহ সিটারি করছিস তো টাকা নিয়ে গেছা। কি কথা দেখে এই অবস্থা চলতেছে, উকিল টাকা দিয়ে গেছা।
এই অবস্থা, সব বিসমিল্লাহ বলে। বিয়ে পড়াইতে যাবেন, কাজী, আমাদের দেশে যারা হুজুর কাজী যদি না থাকে, এমনি নর্মাল কাজী যদি থাকে, অধিকাংশ কাজী দেখবেন মুইতে পানি নেয় না। এই কথা কর নাকি, জোরে কর। হুজুর আলেম সারা জেরি আছে, একটু অধিকাংশ মুইতে পানি নেয় না। এইভাবে আইয়া 2 দিন ঝাড়া ঝাড়া সেলিব্রেশন দিয়ে যাইতে যদি আইসে বাস লিখতেছে কত দেলমোহর এইটা। এগুলির আসার পরে যদি মুইতে পানি নেয় না, আগে পুকুরের ভিতরে কায়দা মতো চুবাইয়ে তারপরে গোসল করে তারপরে তোর আর ফাঁক বানাইল দাঁড়া। এই অবস্থা চলতেছে আজকে। আল্লাহ পাক আমাদের কি এগুলি ফিতনা থেকে বাঁচাক বলে না আমিন। মুহতারাম, ওয়াদাউল আমানা, আমানতের খেয়ানত দিন দিন বাড়তেছে। এই আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে রাসূল করিমের সুন্নতের দিকে ফিরে আসা। কথা বলেন ঠিক না ঠিক? বিয়ে করতে যাবেন সুন্নত। আমাদের মুরব্বিরা কেমন বলেন একটু হযরত বিলালের কাহিনীটা একটু বলেন। আচ্ছা আচ্ছা, আরে বেলালের ওয়াজ এটা করতে করতে আমার জান শেষ হয়ে গেছে। আচ্ছা করবো 10 মিনিট ইনশাআল্লাহ, মুখতাসার করে দিচ্ছি। যেহেতু মুরব্বীরা বলছেন ওনাদের আবদার রক্ষা করতে হয়। এই রাত পর্যন্ত বসে রয়েছে কষ্ট করে, রাত 3:30 বাজতেছে। হযরত বেলালের আলোচনা আমি করব, তো আপনাদের ছোট্ট করে বলি, এই যে ইসলাম আমরা পেয়েছি, কেন পেয়েছি জানেন? এই সাহাবায়ে কেরামের রক্তের বিনিময়ে পেয়েছি। সাহাবায়ে কেরামের রক্তের বিনিময়ে পেয়েছি। 10 মিনিট আমাকে সময় দেন, বেলালের ওয়াজ বেশি লম্বা করব না, 10 মিনিটে হয়ে যাবে। এটা 24 মিনিটের ওয়াজ আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা, একটু সাজু দেখে পাই করতে না না, আপনি একটু তাবারক নিয়ে আসেন।